Bangura Info News Update. অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পক্ষ থেকে আজ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে। নিজেদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরতে এদিন রাস্তায় নামেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। পরে সংগঠিতভাবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে গিয়ে একটি ডেপুটেশন জমা দেন তারা। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের একাধিক দাবি অপূর্ণ রয়েছে, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মূলত ভাতা বৃদ্ধি, কাজের স্থায়িত্ব এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে এই আন্দোলন বলে জানা গেছে। কর্মীদের আশা, প্রশাসন দ্রুত তাদের দাবি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই ঘটনায় এখনও পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের রেলের মূল উদ্দেশ্য হলো আমরা গ্র্যাচুইটিটা পেয়েছি, কিন্তু সরকার আমাদের গ্র্যাচুইটিটা দিচ্ছে না। অতি সত্বর 3 মাসের মধ্যে গ্র্যাচুইটিটা প্রদান করতে হবে। আর 1 নম্বর। 2 নম্বর হলো আমরা অবসরকালীন সময় 10,000 টাকা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং 7,000 টাকা হেল্পারকে দিতে হবে। 3 নম্বর, আমাদের সমকাজে সমবেতন দিতে হবে এবং আমাদের রেগুলার করতে হবে। এই দাবি সনদ নিয়ে আমরা আজকে এই র্যালিতে উপস্থিত হয়েছি সবাই। ধন্যবাদ সবাইকে। আমাদের দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত আমাদের অধিকার থেকে। আমরা ডিএ আমাদের 2017 থেকে আমাদের ডিএ বন্ধ, ডিএ দেওয়া হয় না। তারপরে বাজেটে আমাদের জন্য কিছু দেওয়া হয়নি। তারপরে আমাদের গ্র্যাচুইটিটা হয়েছে, রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, ওইটা দিচ্ছে না। মেন এই গ্র্যাচুইটি নিয়ে, আর তারপর আমাদের রেগুলারের দাবি নিয়ে। পোষণ ট্র্যাকারের কাজ আমরা যে মোবাইল দিয়েছে তাতে আমাদের হয় না। এই মোবাইল দিয়ে 4G দিয়ে আমাদের হয় না। তার মধ্যে আবার অনেকগুলি ক্রাইটেরিয়া আছে যে শুধু হোয়াটসঅ্যাপ ইউজ করা যাবে, আর আমাদের এই পোষণ ট্র্যাকারটা ব্যবহার করা যাবে, ইউটিউব ব্যবহার করা যাবে, বাকি কোনো কিছু ব্যবহার করা যাবে না। তা আমাদের 1 বছরে যদি আমাদের মোবাইলে রিচার্জ করতে হয় তাহলে আমাদের 3600 টাকা লাগে, কিন্তু আমাদেরকে ডিপার্টমেন্ট দিচ্ছে 2000 টাকা। বাকিগুলি আমাদের পকেট থেকে ভরতে হয়। তাই সেই এত টাকা আমরা অল্প বেতন পাই, সেগুলি আমরা কিভাবে দেব? আর তাছাড়া হয়েছে আমাদের নিজের বেতনের থেকে ফিডিং বিলটা চালাতে হয়। আমাদের বিল দেয় ঠিকই, 2, 3, 4, 5 মাস পর পর দেওয়া হয়। তাহলে আমরা কি করে চলি? তা আমাদের মুখ্য হয়েছে, দাবি হয়েছে আমাদের নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে সমবেতন, তারপরে হয়েছে গ্র্যাচুইটিটাকে 1 মাসের মধ্যে চালু করতে হবে। আর এডিএ একটা দিয়েছে আমাদের, এডিএটা এখনো আমরা পাইনি। এগুলি হচ্ছে আমাদের মেইন আর কি মুখ্য দাবি, এগুলি আমাদেরকে দিতে হবে। এগুলি নিয়ে কোথায় যাচ্ছে? এগুলি নিয়ে আমরা আমাদের ডিপার্টমেন্টের কাছে যাচ্ছি, ডাইরেক্টরের কাছে আবেদন দেওয়া আছে আগে থেকে। তো উনি আমাদের কোনো রিপ্লাই দেননি, সেই জন্য আমরা ওনার সাথে আজকে উনি আমাদের সাথে দেখা করতে হবে, এই জন্য আমরা ওনার কাছে যাচ্ছি। এটা তো তাদের কাছ থেকে শুনলেন, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা আজকে তাদের দপ্তর সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করবেন। তার জন্যই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দারুণ দুর্যোগ, ঝড় জল এগুলো উপেক্ষা করে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা এসেছেন দলে দলে। বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি দেখানো হয়েছে, বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, তারা এসেছেন। তাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে, ন্যায্য দাবি। তাদের দাবি হচ্ছে তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, পোষণ ট্র্যাকারের অচল অবস্থা দূর করতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের পেনশন বাড়াতে হবে। আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে পালন করছেন, কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলে শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা, এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী, কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত। তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর। এর বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে মিছিল সহকারে ডেপুটেশন দেবেন। আমরা আশা করব দপ্তরের অধিকর্তা
তাদের ন্যায্য দাবিগুলো রাজ্য সরকারের গোচরে আনবেন, এগুলো সমাধান করার চেষ্টা করবেন। না হলে আজকের এই মেজাজ দেখে বোঝা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা মেনে নেবেন না, তারা রাস্তায় থাকবেন, আন্দোলন করবেন, অধিকার এবং মর্যাদা তথা আন্দোলন করে আদায় করবেন। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.